তো লোকমান আলাইহিস সালাম এখানে যেগুলো বিষয় দিয়েছেন, আমি শুধু পয়েন্ট বলছি, যে বিষয় আমি দীর্ঘায়িত করতে যাচ্ছি না। প্রথমত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন, তাওহীদের শিক্ষা দিয়েছেন যে তুমি আল্লাহর সাথে শিরক করবে না। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। প্রথম হচ্ছে শিক্ষা দিয়েছেন যে এই ছেলে তুমি আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহকে এক মানবে, তাই না? আমাদের ইসলামের প্রথম ফাউন্ডেশন কি? কালিমা না? সেটাকে আপনার কি হচ্ছে? সেটা হচ্ছে তাওহীদ, আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি। তুমি আল্লাহর সাথে এক আল্লাহকে মানবে, আল্লাহ শিরক করবে না। অনুভাবে লোকমান আলাইহিস সালাম বলছেন যে তুমি আল্লাহর সাথে শিরক, কারণ শিরকের গুনাহ কি আল্লাহ ক্ষমা করেন না, আর যে শিরক করবে তার সকল আমল বরবাদ হয়ে যাবে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। দেখুন ইসলাম কত মূল্যায়ন করছে, কিন্তু যেগুলো আপনার ওয়েস্টার্ন কান্ট্রি সেগুলো কি পিতামাতার সাথে কোনো ব্যবহার করা আছে? বিশেষভাবে দেখেন লন্ডন, আমেরিকাতে আমাদের অনেক আত্মীয় আছে, বৃদ্ধ হয়ে গেলে আপনাকে ওল্ড হোমে চলে যেতে হবে, মানে বৃদ্ধের আশ্রমে যেতেই হবে মাস্ট। পিতামাতা ছেলে মেয়েদের সাথে থাকার কোনো আপনাদের কোনো সুযোগ নেই, তাহলে সেখানে কি মানুষ হবে? কিন্তু কোরআন বলছে যে তুমি পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, ইভেন কি যদি তোমার পিতামাতা মুশরিক হয় তবু তাদের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে যে তাকে বলা হচ্ছে যে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরিন আও ফি ইয়াতি বিহাল্লাহ, যে যদি তুমি সরিষার তরি মানো, তুমি কোনো কাজ করো না কেন, যে সরিষার পরিমাণও তুমি যদি কোনো কাজ করো আর সেখানে যদি তুমি কোনো পাহাড়ে অথবা জামিন লুকাইত থাকো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিয়ে আসবে। অর্থাৎ তুমি যদি অন্যায় করে থাকো আল্লাহ রাব্বুল আলামিন দেখবে, অর্থাৎ তুমি অন্যায় কাজ করতে পারবে না। 4 নম্বর হচ্ছে ওয়াকিমিস সালাহ, তোমাকে সালাত আদায় করতে হবে। 5 নম্বর হচ্ছে তোমাকে ভালো কাজে আদেশ করতে হবে। 6 নম্বর হচ্ছে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, অসবির আলা মা আসাবাক। তারপর বলেছে ইন্না যালিকা মিন আযমিল উমুর, তোমাকে অবশ্যই এই কাজটা খুবই কঠিন, কারণ সালাত আদায় করা, ভালো কাজে আদেশ করা, খারাপ কাজে নিষেধ করা এবং সুবর ইখতিয়ার করা খুব কঠিন কাজ না? এগুলো লোকমান শিক্ষা দিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তারপর বলছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষকে দেখে গাল ফিরে যেও না। অনেক গরিব আছে, তুমি তাদেরকে দিকে অবহেলা করে গাল ফিরে দিয়ে নিও। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং তুমি অহংকার করে চলবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে পছন্দ করেন না। 11 নম্বর হচ্ছে অকসিদ ফি মাশিক অগদুদ আলা অগদুদ মিন সাউতিক, যে তুমি খুব নরমভাবে জমিনতে চলো এবং তোমার আওয়াজ যেন উচ্চস্বরে না হয়। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, কারণ উচ্চস্বরে কথা বলা হচ্ছে গাধার আওয়াজের মতন। তাহলে এই লোকমান আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন আল্লাহর সাথে শিরক করবে না, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, এবং তুমি যদি যে কোনো অন্যায় করো না কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখবেন, এবং তোমাকে সালাত আদায় করতে হবে, ভালো কাজ করতে হবে, সুবর ইখতিয়ার করতে হবে, এবং তুমি কাউকে দেখে গাল ফিরিয়ে দিতে পারবে না, তুমি জমিনে অহংকার করবে না, এবং তুমি যেন জমিনে খুব ভদ্রভাবে চলবে, এবং তুমি তোমার আওয়াজকে নির্মল করবে। এই যে 10টি শিক্ষা দিয়েছেন, এটা আপনারা আমার ছেলেদেরকে শিক্ষা দেওয়া উচিত। এই জন্য আমি মনে করছি আজকেই যে সময় পান, এই আপনার 21 পারার 31 নম্বর সূরা লোকমান 21 নম্বর পারা, এইখানে আপনারা 12 নম্বর আয়াত থেকে এই 19 নম্বর আয়াত একটু দেখবেন যে একজন ছেলে মেয়ের জন্য পিতামাতা কি করবে, এবং প্রতিটি পিতামাতা ছেলে মেয়েকে এইগুলো পড়াবে। যদি এগুলো শিক্ষা দেওয়া হয় আমি মনে করছি অবশ্যই তার ছেলে মেয়ে অবশ্যই মানুষ হবে। তো এইভাবে যদি আমরা ছেলে মেয়েকে যদি ট্রেনিং দেয় তাহলে কি খারাপ হবে? কি বলেন? আজকে দেখুন দুঃখের বিষয়, আমাদের প্রতিটি আনাচে কানাচে মহল্লাতে, আগে তো আমরা দেখেছি অনেকদিন আগে হিরোইন খেত, তাই না? হিরোইন কীভাবে খায় অনেকে প্র্যাকটিস যায় না, অনেকে থাকতে পারেন, সিগারেটটা খুলে ওর ভিতরে সাদা একটা মেডিসিন দেয় না, ওটা খায় আগে দেখতাম, কিন্তু এখন কিন্তু আপনার হিরোইন খান, এখন কি খায়? বাবা খায়, জায়গায় জায়গায় ভরে গেছে, ছেলেও খাচ্ছে মেয়ে খাচ্ছে। আগে দেখতাম গরিব মানুষ খেত, কিন্তু এখন দেখা যায় শিক্ষিত সমাজ, অনেক ভার্সিটি যাবেন, প্রাইভেট ভার্সিটি, ছেলে মেয়ে সবাই খাচ্ছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে আমরা সুশিক্ষা দিতে পারছি না। আজকে আপনার মেয়ে বাড়ির থেকে বের হলে ফিরে আসবে এর কিন্তু গ্যারান্টি আছে? কি বলেন? এর কারণ হচ্ছে
সহশিক্ষা হচ্ছে, ছেলে মেয়ে একসাথে পড়াশোনা হচ্ছে। এই জন্য ভাই এগুলো যদি আমরা নির্ণয় না করি, আর যদি বলি আমার ছেলে খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে আফসোস করে কোনো লাভ হবে? এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন রাস্তায় যাবেন। ছেলে মেয়েকে সঠিক পথে দিবেন না বেঠিক পথে দিবেন? যদি বেঠিক পথ দেন, লক্ষ টাকা ব্যয় করছেন। অনেকে আছেন ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করেন, অনেকে আছেন মেয়েকে দিচ্ছেন বিদেশে পড়াশোনা করার জন্য, যদি শরীয়ত সম্মত না। একজন মেয়ের জন্য মাহরাম প্রয়োজন, আপনি আপনার মেয়েকে পড়িয়ে দিচ্ছেন, সে মেয়ে কি কখনো ভালো হতে পারবে? লক্ষ টাকা ব্যয় করছেন, যদি ছেলে মেয়ে মানুষ না হয়, আপনার আফসোসে কোনো কাজ হবে? এই জন্য ভাই আসুন আমরা সঠিক পথ নির্ণয় করি যে আমাদের ছেলে মেয়েকে কীভাবে মানুষ করব। এই জন্য পিতা মাতার দায়িত্ব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, যে তোমরা সবাই দায়িত্বশীল আর তোমাদের দায়িত্বশীলকে আল্লাহ প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন তোমাদের সর্বশক্তি থেকে, তোমাদের কান, চক্ষু, নাক এবং তোমাদের অন্তর, প্রতিটি জিনিসকে আমি প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, বাঁচা যাবে না। এবং সেদিন আমার হাত, আমার হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মুখকে বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন কিয়ামতে আমি মানুষের মুখকে বন্ধ করে দেব। সেদিন হাত আমার সাথে কথা বলবে, পা কথা বলবে, তোমরা কি কাজ করেছো? সেদিন কি মিথ্যা কথা বলতে পারবেন? আপনার ছেলে মেয়ে বলবে যে আল্লাহ আমার পিতা মাতা আমাকে সুশিক্ষা দান করে নাই, তখন কি বাঁচতে পারবেন? এই জন্য আমাদের আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমাদের মাদ্রাসাতুল হাদিস রয়েছে, এবং আমরা একটা মাদ্রাসায় উসওয়াতুন হাসানা মাদ্রাসা দিয়েছি, এবং আরও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আপনার যেটা ভালো সেই শিক্ষা দান করুন। আপনার ছেলেকে প্রথম ফাউন্ডেশন যদি ঠিক না হয়, সব শেষ। আপনি দেখবেন যে কাদা মাটি দিয়ে কিন্তু যদি নরম অবস্থা যেটা করবেন সেটা হবে, তাই না? কিন্তু মাটি শক্ত হলে সেটা কিছু করা যাবে? অনুরূপভাবে ছেলে মেয়ে যখন বয়স কম থাকে তখন কিন্তু তাকে আপনাকে ঠিকভাবে প্রয়োগ করতে হবে। আপনি নামাজ পড়ছেন, তাকে নামাজ পড়তে হবে, নিয়ে আসতে হবে, তাকে নামাজ পড়াতে হবে। এখন আপনি বাপ, আপনি নিজে ফরজ নামাজ পড়েন না, ফরজ নামাজ পড়েন, ঘুমিয়ে থাকেন, আপনি ছেলে মেয়েকে নামাজ পড়বে? আপনি যদি নামাজ পড়েন, ছেলে মেয়ে নামাজ পড়বে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনা সাবআ সিনিন। তোমাদের ছেলে মেয়েদের যখন 10 বছর, তোমাদের ছেলে মেয়েদের নামাজে আদেশ করো। তারা যখন 7 বছর হয় নামাজে আদেশ করো, আর যখন 10 বছর হয়ে নামাজ না পড়ে তাদেরকে আঘাত করে ও নামাজ পড়ে অভ্যস্ত করো। আপনাকে প্রশ্ন, আপনাকে আবার ছেলে মেয়েকে নামাজের কথা বলেছেন? একদিন স্কুল না গেলে আপনার ছেলে মেয়েকে মারধর করেন, কিন্তু আপনার ছেলে মেয়েকে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না। কখনো বলেছেন যে বাবা তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার সাথে কোনো সম্পর্ক নাই? আপনি বলে দেখেন, অবশ্যই আপনার ছেলে মা মানুষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে সুন্দরভাবে আমল করা তৌফিক দান করুন। এবং বিষয়টি একটু ব্যাপক, আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। এবং যারা দেশ বিদেশে আমাদের এই প্রোগ্রামকে দেখছেন তাদেরও সুদৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের চিন্তার কোনো অবকাশ করার কোনো টেনশন কোনো কারণ নেই। আমাদের ফলো করতে কোরআন এবং হাদিসকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে গাইডলাইন দিয়েছেন, লোকমান আলাইহিস সালাম এই সূরা লোকমানে 12 থেকে 21 আয়াত পর্যন্ত কী বলেছেন, হাদিসে কী বলেছেন, আমরা যাচাই বাছাই করে দেখুন না কেন, অবশ্যই দেখবেন আপনার আমার ছেলে অবশ্যই মানুষ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে মানুষ করে। এবং যখন পিতা মাতা যখন মারা যাবে, ছেলে মেয়ে যেন তার পিতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আল্লাহ আমার পিতা মাতার প্রতি রহম করো যেভাবে তারা আমাকে শিশুকালে রহম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। যারা এখানে অবস্থান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। এবং যারা বিভিন্ন দেশ ধরছেন আমরা সবার জন্য দোয়া করছি। যারা যে সমস্ত ছেলেমেয়েরা আজকে বিপদে চলে যাচ্ছেন, আল্লাহ যেন আমাদের ছেলেমেয়ের জন্য সেই পথকে নিয়ে আসেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরেকটি দোয়া শিক্ষা দিয়েছেন, যেটা আমাদের জন্য সবার জন্য শিক্ষা ফরজ। যেটা বলা হচ্ছে যে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য কী কী, তার মধ্যে একটা হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার সাথে পড়েন দেখিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আইনু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কত সুন্দর আয়াত। আল্লাহ বলছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়া। আল্লাহ, আমি তোমার কাছে একটা নেককার, তোমার কাছে এমন স্ত্রী এমন সন্তান যাচ্ছি, কুররাতা আইন, যাদেরকে দেখে আমার চোখ শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুন্দর দেওয়া না? তো কাদের দেখে চোখ শীতল হবে? যে সময় স্ত্রী ছেলে সন্তান ভালো, তাই না? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বলা হচ্ছে যে আল্লাহ আমার আজ স্ত্রী ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি তাদের ইমাম করে দাও, মুত্তাকি করে দাও, তারা যেন সমাজে লিড দিতে পারে। যে এইগুলো যে দোয়া করেন পিতা মাতা, তার ছেলে সন্তান মানুষ হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেভাবে যেন আমরা দোয়া করতে পারি একেবারে গর্ভ অবস্থা থেকে সব সময়। আর ছেলে মেয়েদেরকে জন্য কিন্তু কখনো বদদোয়া দিবেন না। অনেক সময় দেখা যাচ্ছে ছেলেমেয়েরা অথবা দেখা যাচ্ছে মিসগাইড করতে পারে, ও কথা না শুনতে পারে। যদি ছেলে মেয়েকে যদি কোনো পিতা মাতা যদি বদদোয়া দেয়, সঙ্গে সঙ্গে কারেন্ট টাইপের কিন্তু দোয়া কবুল হয়ে যায়। এই জন্য অনেক সময় যদি তারা ভুলও করে, তাদের জন্য হিদায়াত কামনা, যে আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে আল্লাহ তুমি বোঝার চেষ্টা করো, এ আল্লাহ আমার ছেলে মেয়েকে তুমি মানুষ হওয়ার চেষ্টা করো, এ আল্লাহ আমার ছেলে মেয়েকে তুমি বুঝ দাও। কিন্তু ছেলে মেয়ের জন্য বদদোয়া করেন, আর যদি সে দোয়া কবুল হয় তখন কিন্তু ব্যাক করার কোনো অবকাশ নেই। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা শেষে আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি আলহামদুলিল্লাহ, যে আমরা আগামী শুক্রবার 15ই জানুয়ারি সকাল 8টা থেকে 8টা বাজে এই মসজিদ থেকে আমরা বেড়াই মোড়রপাড়াতে তাবলীগের সফরে যাব। তো আমরা ইনশাল্লাহ যারা যাব আমরা সবাই এখানে এই অনুষ্ঠান করে বসবো, আপনাদের নাম এবং হাদিয়া আমরা এন্ট্রি করব। এবং আমরা এই নিজেকে শেখার জন্য, বোঝার জন্য যাওয়া প্রয়োজন। আজকে দেখা যাচ্ছে যে আমরা অনেকে সালাত আদায় করছি, অনেকে নামাজ পড়ছি, কিন্তু নামাজ বিশুদ্ধ হচ্ছে না। কিন্তু ওখানে গিয়ে যখন বলা হচ্ছে যে ভাই আপনি সূরা ফাতিহা পড়েন, কিন্তু পড়তে পারছে না, অথচ আমাদের দাড়ি পাকা হয়ে গেছে। শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না, আপনাকে আমাকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, তাই না? তাই জন্য আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করবো যে একটু যান, একটু আসুন। আবার অনেকে আমরা ভয় পাচ্ছি যে করোনাতে গেলে কি ভয় হয়, কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য সবই করছি। দিনের পথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে নিরাশ করবেন না। আর একটা খেয়াল রাখতে হবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার মত হয়, তাই বাসায় বসে থাকলে মত হবে না, কি বলেন? এই জন্য ভয়ের কোনো কারণ নেই, আমরা ভালো কাজে অংশগ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। অবশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা যে বিষয়টি আজকে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়ের প্রতি আমাদের মনোযোগ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের সত্যিকার অর্থে ছেলেমেয়ের জন্য দোয়া করতে পারি, এবং ছেলেমেয়েকে যেন সুন্দর প্রথম থেকে যেন আমরা সেই গাইডলাইন হিসেবে দিতে পারি। আল্লাহ আপনাদের আমাদের সে তৌফিক দান করুন। আমরা আমাদের দেশে দোয়া করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি এই দোয়া অনুষ্ঠান শেষে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টি পুরস্কার ঘোষণা করেছেন। কয়টি পুরস্কার? একটি হচ্ছে যারা এই উপস্থিত বসে আছে, তাদের যদি ভুল ত্রুটি